আজকে চিংড়ি করলাটা খেয়েছিস? দারুণ হয়েছে, দারুণ। মনে হচ্ছে পালকি রেঁধেছে। আসলে তোর মনে আছে এই ধরনের খাবারগুলো পালকি কিন্তু দারুণ রান্না করতো। ওর মৃতদেহের আমাদের কাছে কোনো মূল্য নাই। পালকি জীবিত থাকাটা আমাদের কাছে খুব জরুরি। লাখ লাখ টাকা পাবো, লাখ লাখ টাকা। শুধু নাজিয়া বিবি না, সাবাও আমাকে টাকা দিব। যখনই কবুল করার সময় হবে তখনই আমি পালকিকে নিয়ে সোহেলের সামনে দাঁড় করাবো। কি ফল হবে বুঝতে পারছো? হ্যাঁ, আগুনে ঘি পড়বে, কিন্তু সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। জানি, কিন্তু ওই সময়টাই উপযুক্ত সময়। তার আগে যদি আমি সোহেলের সামনে পালকিকে দাঁড় করাই তাহলে অনেক ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, কি ঘটনা ঘটবে? ঠিক যেভাবে তুই জীবিত থাকাকালে তোকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল, কে বলতে পারে যে সত্যি সত্যি মেরে তোকে মৃত ঘোষণা করবে না? কিন্তু পালকি ভাবিকে মৃত ঘোষণা কে করবে? আর এতে কারই লাভ আছে? সেটাই তো লাখ টাকার প্রশ্ন। কার লাভ আছে? লাভ নাই আম্মা, কোনো লাভ নেই। যা হয়ে গেছে হয়ে গেছে। যে মরা গেছে হ্যাঁ রে, মরা শান্তিতে থাকতে দাও। তাহলে আর কাটা ছিঁড়া কইরো না। তুই চুপ থাক। বোকা পাইছিস আমারে? হ্যাঁ, বোকা ভাবস নাকি আমারে? পালকি যে মইরা গেছে তার কি প্রমাণ আছে? ক, কি প্রমাণ আছে? এই তো বুবুর হাতের চিঠি। বুবুর হাতের লেখা আমি চিনি, তুমি চিনো, গ্রামের সকলে চেনে। ওইটা ওইটা তো ছোট্ট এক টুকরা কাগজ। ওতে কি প্রমাণ হয় যে পালকি মইরা গেছে? আর যদি সত্য সত্যই পালকি মইরা গিয়ে থাকে তাহলে ওর লাশটা গেল কোথায়? আমার ওর লাশটা দেখানোর দরকার। অত বড় দিঘিতে বুবুর লাশ কই খুঁজে পাবো? এখন না পায়, কিন্তু 3 দিন পর তো লাশ ঠিকই ভাইসা ওঠানোর কথা। আর যদি পালকির লাশ 3 দিন পর ভাইসা না ওঠে তাইলে আমি দিঘিতে মানুষ নামাবো, তন্ন তন্ন কইরা পালকির লাশ খুঁজবো। তারপরও যদি পালকির লাশ না পাওয়া যায়, ভুললে যাইস না, জ্যান্ত পালকি মরা পালকির থেকে অনেক বেশি দামি, অনেক বেশি দামি। মোটা টাকা দান মারা যাইব। কি কইতাছো কি? তুমি না মা? ওসব মাটা আমি বুঝি না। আমার টাকা চাই, অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা, মোটা টাকা চাই। আমার মোটা টাকা চাই, অনেক টাকা চাই। একটা দালান বাড়ির খুব শখ আমার, একটা পালঙ্কের বড় শখ। এই উঠানটা পাকা করে বাঁধাইয়া দিমু, হাঁস মুরগি পুষমু, গরু ছাগল পুষমু, আর একটা মোবাইল কিনবো, দামি মোবাইল। একটা গাড়ির খুব শখ আমার, একটা গাড়িও কিনবো। এই বাড়িটা আমি টাকা দিয়া ঝলমল করে সাজায়া দিমু। তারপর এই বাড়ি থেকে আমার মায়ের বিয়া হইব। চারিদিকে লোকজন হইচই, লাল নীল বাতি জ্বলবো, ব্যান্ড পার্টি বাজবো, চারিদিকে হইচই পড়ে যাইব।
আমার মায়ের বিয়া। জানি, সব জানি। আমার শ্বশুর যে এই ঢাকা শহরের বিখ্যাত ধনী লোক, তার ছেলের বিয়েতে তো আলোর রোশনাই হবে, ব্যান্ড বাজবে, হইচই হবে, দামি হোটেল বুক হবে। এই বিয়ে যে আমি একবার দেখেছি। তুমি সব কিছু মেনে নিতে পারবে? সব সহ্য করতে পারবে? জানি না, আমি জানি না। যদি শেষ মুহূর্তে দাদি যা ভাবছে তা না হয়, যদি কবুল বলার সময় সাবা আপু কবুল বলে দেয়, ভাইয়া যদি জিজ্ঞাসা করে, পালকি কেন তুমি এসব আমাকে আগে বলনি, এই মুহূর্তে এত লোকের সামনে আমি বাবাকে হাসির পাত্র করতে পারবো না, এই পরিবারকে হাস্যস্পদ করতে পারবো না। আমি এই পরিবারের বড় ছেলে, আমার একটা দায়িত্ব আছে। বারবার আমি বিয়ে ভাঙতে পারবো না, একই ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবো না পালকি। তখন বলো, তখন তুমি কি করবে? বলো বলো ভাবি। আমি সোহেলকে চিনি, তার মুখে এখন একটাই নাম, সে এখন মজনু হয়ে গেছে। আর লাইলি আমাদের এই পালকি। আমার বিশ্বাস ও একবার সামনে গিয়ে দাঁড়ালে পৃথিবীর সকল বাধা ছিন্ন করে সোহেল পালকির সামনে এসে দাঁড়াবে এক ছুটে। এরই নাম ভালোবাসা, বুঝলি? এরই নাম ভালোবাসা। নাচটা ভালো মতো উঠছে না তো। তাহলে তুমি এসে দেখিয়ে দিয়ে যাও না। হ্যাঁ যাও না, তুমি কি দেখিয়ে দিয়ে এসো। যাও না, দেখিয়ে দিয়ে এসো, লজ্জা কিসে? না না, শ্বশুরবাড়িতে কেউ নাচে নাকি? আরে বাবা যাও না, তুমি তো কোনো পুরুষ মানুষ নেই, যাও যাও। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, রেডি, 1 2 3 স্টার্ট।
দেখো, নাচ গান শুরু হয়ে গেছে। গায়ে হলুদের অনুষ্ঠানে এই নাচ হবে। কিন্তু এই নাচটা তো প্রথমবার গায়ে হলুদের অনুষ্ঠানে হয়েছিল। নাজিয়া বড় অদ্ভুত প্রকৃতির। ও সেই ঘটনা ঘটাচ্ছে যা আগের বার বিয়েতে ঘটেছিল। কিসের জন্য লড়ছে, কিসের জন্য এসব করছে? সেই গান, সেই নাচ, সেই গায়ে হলুদ। আবার পালকির বাবা আসছে পালকি নিয়ে। সাবা নাকি যাবে সেই হোটেলে পালকি চড়ে। এটা আম্মুর দোষ না। তাহলে যে ধরেছে স্বয়ং সাবাব। কি ব্যাপার, তুমি আবার চলে এলে কেন? ও বাবা, স্বামীকে দেখে লজ্জা তো পেতেই হয়। যেমন বৃষ্টি এলে মেঘ লজ্জা পেয়ে যায়, তাই ঝরে পড়ে মাটির বুকে। হ্যাঁ, ঠিক যেমন রংধনু উঠলে আকাশ লজ্জা পায়, এত রং ছড়িয়ে দেয় যে তার নীল রংটাই মার খেয়ে যায়। কি সোহেল, এসো। তুমি কি সাবার বৃষ্টি নাকি রংধনু? আই পিঙ্কি, যাও ওকে নিয়ে এসো। তোমার জন্য কেমন মেয়ে বেছেছি দেখো। সোহেল, আজ তোমাকে বলতেই হবে যে সাবা, আমি তোমাকে ভালোবাসি। চলো এসো, 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 এসো। সাবা, এদিকে এসো। বলো, বলো যে তুমি সাবাকে ভালোবাসো। আজ তোমাকে বলতেই হবে সোহেল, বলো, বলো। হ্যাঁ, হ্যাঁ আমি ভালোবাসি।
আমি এই হলো আমার ছেলে। তুই অনেক সুখী হবি বাবা, অনেক সুখী হবি। থাকবো না আমি, থাকবো না আমি, চলে যাবো, চলে যাবো আমি। সে আমার মরণই ভালো। থাকবো না আমি। চলে যাবো। কে? আমি সোহেল। দাদি নেই ঘরে? না, উনি তো ঘরে নাই। ও আচ্ছা, কোথায় যাচ্ছিলে? চলে যাচ্ছি। চলে যাচ্ছিলে কোথায়? আমার গ্রামে। গ্রামে চলে যাচ্ছ মানে? মানে বুঝলাম না। তাহলে দাদির দেখাশোনা কি করবে? আচ্ছা, এক কাজ করো, শোনো, অ্যাটলিস্ট আমার বিয়ের অনুষ্ঠান পর্যন্ত থাকো, তারপর যদি চলে যেতে ইচ্ছে করে চলে যাবে। কেন? আপনি চান না আপনার বিয়ের পর আপনার বউ আপনার দাদির সেবা করুক? আমার নাতি না কিরকিটির মতো রং পাল্টাচ্ছে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে, পালকিটা মরে গিয়ে ভালো হয়েছে। এই এই তুই যা, তোকে সবাই ডাকছে, যা। দাদি, তুমি আমার কথাটা শোনো, আমার কথাটা একটু। যা বলছি, দাদি, যা।